দ্বাদশ শ্রেণীর প্রাণপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। আমি জয়তশীল সহকারী অধ্যাপক, বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ। আজকে আমি তোমাদেরকে জীববিজ্ঞান বিষয় দ্বিতীয় পত্রের অধ্যায় 4 থেকে ওপেন হার্ট সার্জারি সম্পর্কে পড়াবো। প্রাণপ্রিয় শিক্ষার্থীবৃন্দ একটু লক্ষ্য করবে, ইতোপূর্বে আমি 54টি লেকচার তোমাদেরকে প্রোভাইড করেছি বিভিন্নভাবে, জুম লাইভ ক্লাস কিংবা ইউটিউব বা ফেসবুক কিংবা হোয়াটসঅ্যাপ, এভাবে 54টি ক্লাস আমি দিয়েছি। এটা হবে আমার 55তম ক্লাস। লক্ষ্য করো প্রাণপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ওপেন হার্ট সার্জারি এটি তোমাদের জীববিজ্ঞান দ্বিতীয় পত্রের অধ্যায় 4 হিউম্যান ফিজিওলজি ব্লাড এন্ড সার্কুলেশনের একটা টপিক, ওপেন হার্ট সার্জারি। দেখো, ওপেন হার্ট সার্জারি বলতে আমরা কি বুঝি? শল্য চিকিৎসক মানে সার্জিক্যাল যারা অ্যাডভাইজার, যারা ডক্টর, যারা অপারেশনের কাজ করেন, শল্য চিকিৎসক যখন রোগীর বুক কেটে উন্মুক্ত করে হৃৎপিণ্ডে অস্ত্রোপচার সম্পন্ন করেন, তখন সেই প্রক্রিয়াকে ওপেন হার্ট সার্জারি বলে। আরেকবার বলছি, শল্য চিকিৎসক মূলত ডাক্তার, এরা যারা অপারেশন করেন আর কি, সার্জিক্যাল অফিসার যারা, শল্য চিকিৎসক যখন রোগীর বুক কেটে উন্মুক্ত করে হৃৎপিণ্ডে অস্ত্রোপচার সম্পন্ন করেন, তখন সেই প্রক্রিয়াকে ওপেন হার্ট সার্জারি বলে। এটি একটি বড় শল্য চিকিৎসামূলক প্রক্রিয়া, একটা মেজর অপারেশন, যার মাধ্যমে হৃৎপিণ্ড সংক্রান্ত অনেক জটিল সমস্যা ও রোগ মুক্তির উদ্যোগ গ্রহণ করা হয়। অন্য সব চিকিৎসার পরও যদি হৃৎপিণ্ডে বড় ধরনের সমস্যা থাকে, তাহলে ওপেন হার্ট সার্জারি ছাড়া আর উপায় থাকে না। দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ওপেন হার্ট সার্জারির প্রকারভেদ আমি একটু আলোচনা করছি, তোমরা একটু মনোযোগ সহকারে শোনো। ওপেন হার্ট সার্জারি প্রধানত 3 উপায়ে করা হয়। নাম্বার 1, অন পাম্প সার্জারি। দেখো অন পাম্প কি বলছে? এই ধরনের সার্জারিতে একটি হৃদ ফুসফুস মেশিন, যা কার্ডিওপালমোনারি বাইপাস নামে পরিচিত। এই যে বললাম হৃদ ফুসফুস, এটা হচ্ছে কার্ডিওপালমোনারি বাইপাস নামে পরিচিত একটি ডিভাইস, একটা মেশিন। কার্ডিওপালমোনারি বাইপাস নামে পরিচিত সেটি ব্যবহার করা হয়। এই যন্ত্রটি সাময়িকভাবে হৃৎপিণ্ডের কাজের দায়িত্ব নিয়ে, দায়িত্ব বানানটা একটু দেখে নিও, অন্তস্থ হবে। এগুলো আসলে আমরা যখন টাইপ করি একটু সমস্যা হয়ে যায়। যাই হোক, আমরা আশা করব তোমরা সঠিকটাই শিখে নেবে। এই যন্ত্রটি সাময়িকভাবে হৃৎপিণ্ডের কাজের দায়িত্ব নিয়ে অক্সিজেন সমৃদ্ধ রক্ত পাম্প করে বিভিন্ন অঙ্গ ও টিস্যুতে প্রেরণ করে। এটি হচ্ছে একটি প্রচলিত পদ্ধতি। এই প্রক্রিয়ায় শল্য চিকিৎসক যখন অস্ত্রোপচার করেন, তখন হৃৎপিণ্ডে রক্তও থাকে না, হৃদস্পন্দনও হয় না। তাহলে এই কাজটা কে করে? ওই যে বিকল্প একটা ডিভাইস, একটা মেশিন, যার নাম আমরা বাংলায় বলেছি হৃদ ফুসফুস, জীববিজ্ঞানের ভাষায় আমরা বলতে পারি কার্ডিওপালমোনারি বাইপাস। এই যন্ত্রটি সাময়িকভাবে হৃৎপিণ্ডের কাজটি করে ওই পেশেন্টকে বাঁচিয়ে রাখে, রক্তটাকে সমগ্র দেহে প্রোভাইড করে, সাপ্লাই করে, সার্কুলেট করে। বাট যখন শল্য চিকিৎসক হৃৎপিণ্ডে অপারেশনের কাজটা করবেন, তখন সেই হৃৎপিণ্ডে রক্তও থাকে না, হৃদস্পন্দনও হয় না। এই রক্ত সমগ্র দেহ থেকে কার্ডিওপালমোনারি বাইপাস নামক মেশিনে আসে, আবার সেখানে অক্সিজেন সমৃদ্ধ হয়ে সমগ্র দেহে চলে যায়। নেক্সট স্লাইডে দেখো, অফ পাম্প সার্জারি বা বিটিং হার্ট। খেয়াল করো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এ ধরনের সার্জারিতে হৃদ ফুসফুস মেশিন ব্যবহৃত হয় না, বরং চিকিৎসক সক্রিয় হৃদস্পন্দনরত হৃৎপিণ্ডেই অস্ত্রোপচার করেন। ওই যে বিটিং হার্ট, তার মানে কি? এইখানে বিকল্প কোনো ডিভাইসের ব্যবহার হচ্ছে না, বরং হৃদস্পন্দনরত হৃৎপিণ্ডেই অপারেশনের কাজটা সম্পন্ন করা হয়। তবে হৃদস্পন্দনের হার ওষুধ প্রয়োগের মাধ্যমে
বা অন্য কোনো উপায়ে সামান্য মন্থর করে রাখা হয়, যাতে করে অপারেশনের কাজটা ভালোভাবে সুবিধাজনকভাবে সম্পন্ন করা যায়। রোবট সহযোগী সার্জারিও আছে। এটা চিকিৎসা বিজ্ঞানের আরো নতুন আবিষ্কার। রোবট তোমরা শুনে থাকবে। চিকিৎসা বিজ্ঞানের বেশ গুরুত্বপূর্ণ অবদান সাম্প্রতিক চিকিৎসা বিজ্ঞানে রয়েছে। এ ধরনের সার্জারিতে শল্য চিকিৎসক বিশেষ কম্পিউটার নিয়ন্ত্রিত রোবোটিক হাত এর সাহায্যে অস্ত্রোপচার করেন। চিকিৎসক কম্পিউটার সার্জারির থ্রি ডাইমেনশনাল ত্রিমাত্রিক দৃশ্য দেখতে পান এবং কাজ সম্পন্ন করেন। এই ধরনের সার্জারি অত্যন্ত সূক্ষ্ম ও সঠিক হয়ে থাকে। দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, লক্ষ্য করো কিভাবে করা হয়। ওপেন হার্ট সার্জারি পদ্ধতি একজন কার্ডিওভাস্কুলার শল্য চিকিৎসকের অধীনে একটি শল্য চিকিৎসক দল, কার্ডিও কথাটা হৃৎপিণ্ড থেকে, কার্ডিয়া থেকে এসছে, ভাস্কুলার কথাটা সার্কুলেশন থেকে, পরিবহন থেকে, কন্ডাকশন থেকে। যাই হোক, হৃৎপিণ্ড অবশ্যই রক্ত পরিবহন করছে এবং হৃৎপিণ্ডের যারা অপারেশনের কাজটি করছেন তারাই কার্ডিওভাস্কুলার, ওই যে শল্য চিকিৎসকের কথা বললো, ইয়েস, সার্জন আর কি। একজন কার্ডিওভাস্কুলার শল্য চিকিৎসকের অধীনে একটি শল্য চিকিৎসক দল ওপেন হার্ট সার্জারির মতো জটিল অস্ত্রোপচার পরিচালনা করেন। সার্জারির শুরুতে চিকিৎসকের নির্দেশে সাধারণ অ্যানেস্থেশিয়া, এটা তার ওই ব্যথানাশক আর কি, ব্যথাটা যেন সে, পেইনটা যেন সে বুঝতে না পারে, যন্ত্রণাটা যেন বুঝতে না পারে। সাধারণ অ্যানেস্থেশিয়া কিংবা স্নায়ুবন্ধক অ্যানেস্থেশিয়া, স্নায়ু কি করবে, এই অনুভূতিটুকু কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে ক্যারি করবে না। স্নায়ুবন্ধক অ্যানেস্থেশিয়া প্রয়োগ করা হয়। সার্জারি শুরু হয় বুক ও স্টারনাম। স্টারনামটা হচ্ছে আমাদের বুকের মাঝখানে চেপটা প্রশস্ত যে অস্থির মতো গঠন, হৃৎপিণ্ডকে বেসিক্যালি ঢেকে রাখে, ওইটা হচ্ছে স্টারনাম। পেক্টরাল গার্ডের একটা অস্থি, একটা অংশ। সার্জারি শুরু হয় বুক ও স্টারনাম কেটে বড়সড় গর্ত সৃষ্টির মাধ্যমে। তা না হলে রোগীর ভিতরটা ভালো মতো দেখা যায় না। অন পাম্প সার্জারি হলে ওষুধ প্রয়োগের স্পন্দন বন্ধ করে দিয়ে হৃৎফুসফুস মেশিনের সাহায্যে পাম্প করে সারা দেহে রক্তের সরবরাহ অব্যাহত রাখা হয়। সার্জারি শেষে মেশিন খুলে নেওয়া হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, খেয়াল করবে, অন্যদিকে করোনারি আর্টারি বাইপাস সার্জারি। করোনারি আর্টারি হলো যে আর্টারি হৃৎপিণ্ডে অক্সিজেনটা নিয়ে যায়, অক্সিজেনের সাথে পুষ্টি উপাদান এবং রক্তটা নিয়ে যায় হৃৎপিণ্ডে, সেই রক্তের সাথে, রক্তের মাধ্যমে ক্যারি করে অক্সিজেন এবং পুষ্টি উপাদানটাও হৃৎপেশিতে নিয়ে যায়। অন্যদিকে করোনারি আর্টারি বাইপাস সার্জারি বা হৃৎকপাচিকা মেরামত বা পুনঃস্থাপন করার সময় সার্জন আর প্রচলিত বড় ধরনের কাটাছেঁড়া না করে বুকের মাঝামাঝি ছোট ফুটা করে তার ভেতরে ক্যামেরাযুক্ত যন্ত্র ঢুকিয়ে রোগীর অভ্যন্তর দেখেন মনিটরে। এই প্রক্রিয়ায় সার্জারি হলে সময় ও ব্যথা উভয়ই কম লাগে, সংক্রমণজনিত জটিলতাও কম হয়। রোগীর ব্যক্তিগত পছন্দ, অর্থাৎ তিনি কোন পদ্ধতিটি পছন্দ করছেন বেছে নিচ্ছেন, শনাক্তকরণ, বয়স, অসুখের ইতিহাস, স্বাস্থ্য ঝুঁকি প্রভৃতির উপর এই ধরনের সার্জারি নির্ভর করে। দেখো, কিছু আমাদের কাউশনস, কিছু সাবধানতা আমাদেরকে অবলম্বন করতে হয়। জটিল কার্ডিওভাস্কুলার অসুখে ওপেন হার্ট সার্জারির শরণাপন্ন হতে হয়। অন্তত বাংলাদেশে এই সার্জারির খরচ মোটেও কম নয়। সার্জারির পর ভুক্তভোগীকে সবসময় সতর্ক থাকতে হয়, যেমন হৃৎপিণ্ড সুস্থ রাখে এমন আহার গ্রহণ, নিয়মিত ব্যায়াম করা, বয়স উচ্চতার সঙ্গে মিল রেখে ওজন ঠিক রাখা, চাপ থেকে মুক্ত থাকা, ধূমপানের অভ্যাস থাকলে তা ছেড়ে দেওয়া এবং উচ্চ রক্তচাপ, কোলেস্টেরল ও ডায়াবেটিস সংক্রান্ত জটিলতা থেকে মুক্ত থাকা। এই হচ্ছে মোটামুটি ভাবে ওপেন হার্ট সার্জারি এবং তার যাবতীয় দিক। আশা করি তোমরা ইতিমধ্যে বিষয়গুলো বুঝতে পেরেছ। তো তোমাদেরকে একটা ছোট্ট বাড়ির কাজ দেব। মনে করো তোমার বাবার বয়স 60-এর উপরেই, তার যেন কোনো ধরনের হৃদরোগ না হয়, সেজন্য
তাকে কি কি পরামর্শ দেবে? এই প্রশ্নটা আমি এখানেই দেওয়ার পেছনে যে যুক্তি দাঁড় করাবো, ইতোমধ্যে রক্ত ও সংবহন অধ্যায় থেকে হৃৎপিণ্ড রিলেটেড অনেকগুলো প্রশ্ন পড়িয়েছি। এই প্রশ্নটার উত্তর বিভিন্ন ধরনের টপিক বা লেসন যেগুলো দিয়েছি সেগুলো অধ্যয়নের মাধ্যমে দেওয়ার চেষ্টা করবে। যাই হোক, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। একটু বেশি ক্লাস দিব, এ কয়দিন দেওয়ার সুযোগ পাইনি, স্লাইডগুলো রেডি করেছিলাম, এখন দিচ্ছি, তোমরা আশা করি এগুলো দেখে নিবা এবং সামনের পরীক্ষার জন্য স্ট্রংলি একটা প্রিপারেশন নিবা, ফাইট করবে। আজকে আর নয়, সবাই ভালো থাকবে, বেস্ট অফ লাক, থ্যাংক ইউ ভেরি মাচ। বাসায় থাকবে, সুস্থ থাকবে।